আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো আপনার নামে সৌদি আরবে কোনো ধরনের বড় অথবা ছোট মামলা আছে কিনা অথবা সফর মামলা আছে কিনা কিভাবে চেক করবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সৌদি প্রবাসীদের, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনারা চেক করে নিতে পারবেন আপনার নামে কোনো প্রকার মামলা আছে কিনা। কারণ অনেক সময় আপনার অজান্ত কফিলে বিভিন্ন ধরনের মামলা দিতে পারে, অথবা অনেক সময় দেখা গেল আপনি কফিল থেকে বাহির হয়ে গেছেন, তখনও আপনার নামে মামলা দিতে পারে। সেই মামলাটি অবশ্যই আপনারা আফসার অ্যাকাউন্টের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার নামে কোনো প্রকার মামলা আছে কিনা। তাই চলুন দেখে আসি কীভাবে মামলাটি চেক করতে হয়। তার জন্য আপনি কী করবেন, প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা সার্চ বারে লিখতে হবে ABSH আফসার লগ ইন। দেখেন আফসার লগ ইন চলে আসবে। আমি আফসার লগ ইনের উপর ট্যাপ করে দিলাম। আমি আফসার ওপেন হওয়ার পর আমি প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমি আকামা নাম্বারটি বসাইব, আর এখানে পাসওয়ার্ডটি বসাবো। আমি আকাম নাম্বারটি ও পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। দিয়ে আমি কী করবো, লগ ইনের উপর ট্যাপ করে দিব। লগ ইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। এখানে আমার মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। আমি কোডটা বসিয়ে দিচ্ছি। দেখেন এখানে কোডটা মেসেজটা কিন্তু চলে আসছে অলরেডি 5286 বসার সাথে সাথে দেখেন আমার পেজটি ওপেন হয়ে যাবে। দেখেন আমার পেজটি ওপেন হয়ে গেলো। ওপেন হওয়ার পরে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবো। দেখেন এখানে আদার সার্ভিস দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা এরো দেখা যাচ্ছে। এরোতে একবার ট্যাপ করে দিব, দুইবার ট্যাপ করে দিব, তিনবার ট্যাপ করে দিব, চারবার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা এই পেজটা চলে আসলো। আসার পর এখানে লেখা আছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেলস রেস্ট্রিকশান, অর্থাৎ আপনার নামে সফর মামনু অথবা ভ্রমণ নিষেধ, এই অপশানটা এখানে দেওয়া আছে। এই অপশানটাতে নতুন করে অ্যাড হয়েছে আফসারে। তাই আফসার যাদের পুরান আফসার আছে তারা অবশ্যই প্রথমে আপডেট করে নেবেন। আপডেট করে নিলে এই অপশানটা পেয়ে যাবেন। তারপরে আপনারা কী করবেন, এই অপশানটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন আপনাদেরকে এই পেজটি নিয়ে আসলো। আসার পরে এখানে দুইটা সার্ভিস দেওয়া আছে। এই দুইটি সার্ভিসও নতুন আফসারে কিন্তু অ্যাড হয়েছে। দেখেন এখানে দেওয়া আছে সার্ভিস রেস্ট্রিকশান ইনকোয়ারি সার্ভিস, আর এখানে দেওয়া আছে ট্রাভেলস রেস্ট্রিকশান অ্যান্ড জেনারেলাইজেশন রিইনকোয়ারি সার্ভিস। অর্থাৎ প্রথমটা হলো আপনার নামে ছোট ধরনের কোনো মামলা যদি থাকে সেটা কিন্তু উপর থেকে আপনি চেক করে নিতে পারবেন। আর আপনার নামে যদি ট্রাভেল রেস্ট্রিকশান অর্থাৎ ভ্রমণ নিষেধ অথবা সফর মামনু থাকে তাহলে কিন্তু আপনার নিচ থেকে দেখতে পারবেন। অর্থাৎ বড় ধরনের কোনো মামলা যদি থাকে সেটা কিন্তু আপনি নিচ থেকে দেখতে পারবেন। তাই আপনারা অবশ্যই দুটোটাতেই চেক করে নেবেন যে আপনাদের কোনোটাতে কোনো মামলা আছে কিনা। আমি প্রথম উপরেরটাতের উপর ট্যাপ করে দিব। উপরেরটা ট্যাপ দিয়ে দেওয়ার সাথে সাথে নতুন ইন্টারফেসটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, প্রসিডের উপর ট্যাপ করে দিবেন। প্রসিডের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে দেয়ার শোল বি নো অ্যাক্টিভ রিকোয়েস্ট ফর দ্য সাসপেনশন অফ সার্ভিস অন ইউর আইডি, অর্থাৎ আপনার আইডিতে কোনো প্রকারের রেস্ট্রিকশান অর্থাৎ নিষেধাজ্ঞা নেই এরকম। আর দ্বিতীয়ত বোঝার সবচেয়ে সঠিক উপায় হলো আপনার যদি এখানে লাল এরকম দেখা তাহলে বুঝবেন যে আপনার নামে কোনো মামলা নেই। তারপরও আপনি শিওর হতে হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে সেটাকে বাংলা করে দেখে নেবেন যে আপনার নামে কি লেখছে এখানে। আর যদি মামলা থাকে তাহলে এখানে গ্রিন আকারে কিন্তু দেখতে পারবেন। আপনারা সেই মামলাটির উপর ট্যাপ করে দিলেই সেটার ডিটেল দেখতে পারবেন। সেটাও আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন কেন আপনার উপরে মামলা হয়েছে। তারপর আমি কি করব, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমি কী করবো, নিচে যে দেখা আছে ট্রাভেলস রেস্ট্রিকশান এই অপশানটির উপর আবার ট্যাপ করে দিব। এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে প্রসিডির উপর আমি আবার ট্যাপ করে দিব। প্রসিডির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানেও দেখেন দেয়ার ইজ নো জেনারেলাইজেশন রিপোর্ট রেস্ট্রিক্টেড এগেনস্ট ইউ, অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো রকমের রেস্ট্রিকশান নেই, কোনো রকমের মামলা নেই। যদি থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে বিস্তারিত দেখতে হলে আপনারা সেই মামলাটির উপরে ট্যাপ করে দিলেই সেটা কেন মামলা দিয়েছে, কী জন্য দিয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পারবেন। তাই যেই সকল প্রবাসীরা এখনও জানেন না যে আপনার নামে কোনো রকম মামলা আছে কি না অথবা মামলা থাকলে সেটা কিভাবে চেক করতে হয়, তারা অবশ্যই আশা করি এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে অথবা যে কোনো সময় আপনাদের বন্ধুদের প্রয়োজন হতে পারে, তখন আপনার এই ভিডিওটি দেখে দেখে আপনারা কিন্তু সেই কাজটা করতে পারবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।